আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। আইনেও ছিল নানা সীমাবদ্ধতা। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় মানুষের অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে সরকার। শনিবার দুপুরে উখিয়ার ইনানীর একটি হোটেলের সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৯-এর সংশোধন বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ড. আসিফ নজরুল। ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করে। ড. আসিফ নজরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করতে চায়। এ কমিশন যাতে গুম, খুনসহ যেকোনো মানবাধিকার রক্ষার হরণের এ ঘটনার স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে বিষয়ে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দিতে চায়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, মানবাধিকার কমিশনকে বিগত সময়ে ডোনার ফান্ড খরচ করে কিছু লোককে চাকরি দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে। জুলাই গণঅভ্যুত্থানে এই কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত ন্যক্কারজনক। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হুসেইন শাওন। এ সময় বাংলাদেশ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড র্যাংলি, সুইডেনের রাষ্ট্রদূত হি ই নিকোলাস উইকস ও জোরপূর্বক গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে উত্তেজিত দর্শকদের স্টেডিয়াম ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতিও নিয়েছে পুলিশ। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন শনিবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির পরিদর্শন করেন। জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের সার্বিক নেতৃত্বে ৩ সদস্যের কমিটি কাজ করবে হামলা ভাঙচুরের বিষয়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যের অপর কমিটি কাজ করবে অতিরিক্ত টিকিট বিক্রি ও কালোবাজারির বিষয়ে। ক্ষয়ক্ষতি নিরূপণে গণপূর্ত বিভাগ কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক। কক্সবাজার বাস টার্মিনাল এলাকার একটি পুকুরে শখের বশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ২ শিক্ষার্থী। এই ঘটনায় একজনের প্রাণহানি ও অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল বাস টার্মিনালের পাশের নারকেল বাগিচা এলাকার একটি পুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আনাস। আইসিইউতে থাকা শিক্ষার্থী একই এলাকার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ তাকসান। নিহতের স্বজনরাও জানান, পুকুরের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় তারা পানিতে তলিয়ে যায়। কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের ব্রাহ্ম মন্দিরের বিভূতিভূষণ সেন মিলনায়তনে পরিষদের সভাপতি উদয়শঙ্কর পাল মিঠুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি আগামী ২১ সেপ্টেম্বর দেবীপক্ষের শুভ মহালয়া সহ বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর পুজো কমিটির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। উখিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র ও মেধার উৎকর্ষ সাধনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নতি সাধন করতে হবে। মাস্টার আবুল হোসেন সিরাজীর সভাপতিত্বে এতে প্রথম হতে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ১১৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও আর্থিক অনুদান প্রদান করা হয়। কুতুবদিয়ায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২১৭ জনের মাঝে বিভিন্ন প্রজাতির ৩,০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সংস্থাটির কার্যালয় মাঠে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়ন এসব চারা বিতরণ করেন কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক ইয়াসির আরাফাত। তিনি বলেন, বিতরণকৃত গাছ একদিন কুতুবদিয়ায় রক্ষাকবচ হিসেবে ভূমিকা রাখবে।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৯টা ২৭ মিনিটে, চলবে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।